কাউকে প্রোটেক্ট করতে চান, যদি কাউকে প্রতিষ্ঠিত রাখতে চান, কিয়ামত পর্যন্ত কোনো বিশ্বের ক্ষমতা নেই, সেটা যত বড় পারমাণবিক বোমার সৃষ্টিকারী হোক না কেন, যত ক্ষমতা তাদের থাক না কেন, যদি আপনার সাথে আল্লাহর সম্পর্ক সঠিক থাকে, তাহলে আপনার পিছনে যতই চক্রান্ত করা হোক না কেন, যতই আপনাকে শেষ করার চেষ্টা করা হোক না কেন, কোনোদিন তাদের প্ল্যানিং, কোনোদিন তাদের বুদ্ধি, তাদের সাকসেস হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে ওয়াকফ নামটি আমরা বারংবার শুনছি, এখন বারংবার শুনছি। এই ওয়াকফের বিষয়ে কিছু আমাদের জানার প্রয়োজন রয়েছে। যেহেতু এই ওয়াকফ সম্পত্তিটা কাদের, প্রপার্টিটা কাদের, ওয়াকফের প্রপার্টি কাদের ভাই, একটু মুখে বলবেন কাদের? আমাদের বাপ দাদাদের, আমাদের পূর্বপুরুষদের। এজন্য আমাদের এই ওয়াকফের বিষয়ে জানার অধিকার রয়েছে। আসুন আমরা জেনে নিই এই ওয়াকফ শব্দটা হচ্ছে কি। আরবি শব্দ, একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে অব্যাহত রাখা, কোনো কিছুকে অব্যাহত রাখা। আর পারিভাষিক অর্থে ওয়াকফ কাকে বলা হয়? ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, যিনি আল মুগনি কিতাবের লেখক, তিনি বলছেন ওয়াকফ বলা হয় তাহবিসুল আসল ওয়া তাসবিলুল মানফা। কোনো বিষয়ের, কোনো বস্তুর, কোনো জায়গার, কোনো প্রপার্টির আসল জিনিসকে অব্যাহত রেখে তার লাভ্যাংশকে জনগণের জন্য ফ্রি করে দেওয়া, জনগণের জন্য বিলিয়ে দেওয়াকে বলা হয় কি? ওয়াকফ বলা হয়। এটাকে শরীয়তের পরিভাষায় ওয়াকফ বলা হয় তার আসল জিনিসকে অব্যাহত রেখে তার লাভ্যাংশকে জনসাধারণের ভোগ করার জন্য দিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ওয়াকফ বলা হয়। এবার আপনি জানেন বা আমাদের জানার দরকার রয়েছে এই ওয়াকফের সূচনা কত দূর, কখন থেকে শুরু হয়েছে, এই ওয়াকফ কখন হয়েছে, কখন থেকে হয়েছে। এই ওয়াকফের সূচনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে হয়েছে। আপনি হাদিস খোলেন, সহিহ বুখারী খোলেন, 5772 নম্বর হাদিস খোলেন, 5772 নম্বর হাদিস খোলেন। আর আরেকটি হাদিস দেখেন 2772 নম্বর হাদিস। এই দুটি হাদিস খুলে দেখেন যে এই ওয়াকফের প্রপার্টি যে এইভাবে দিয়ে দেওয়ার সূচনা, এটা কখন থেকে হয়েছে? আল্লাহ রসুলের যুগ থেকে নিয়ে রয়েছে। আমি হাদিসের শুধুমাত্র সারাংশটা তুলে ধরি। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহ রসুল, এই খাইবারের প্রান্তে, খাইবার একটি মদিনা থেকে প্রায় 75 কিলোমিটার দূরে একটি জায়গার নাম, যেখানে একটা যুদ্ধ পর্যন্ত হয়েছিল। যারা জানেন, যারা পড়েন তারা জানেন যে খাইবারের প্রান্তে একটি যুদ্ধ হয়েছিল। সেই খাইবারের প্রান্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি জায়গা ছিল, একটু প্রপার্টি ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে এসে বলছেন যে আল্লাহ রসুল, আমার কাছে এমন একটি জায়গা রয়েছে খাইবারের প্রান্তে, যেই জায়গাটি হচ্ছে খুব মূল্যবান একটি জায়গা, খুব দামি জায়গা। আল্লাহ রসুল, এর থেকে পূর্বে এত দামি জায়গার মালিকানা আমি এর পূর্বে পাইনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন যে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উদ্দেশ্য করে বলছেন, যেহেতু আল্লাহ রসুলের কাছে পরামর্শ নিচ্ছেন, উপদেশ নিচ্ছেন উমর, আল্লাহ রসুল, এই জায়গাটা আমি কি করতে পারি? এই জায়গাটি আমি জনসাধারণের জন্য দিয়ে দিতে চাই, কিন্তু কিভাবে দেব? সাদকায়ে জারিয়া করলেই তো কি হয়, পরবর্তীতে আর পাওয়া যায় না। তখন আল্লাহ রসুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন যে, হে উমর, ওয়া ইন শিতা হাব্বাস্তা আসলুহা, হে উমর, যদি তুমি চাও এই জায়গাটার আসল অংশটা তুমি কি করে দাও? অব্যাহত রেখে দাও, মানে ওয়াকফ করে দাও জনসাধারণের জন্য। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হ্যাঁ আল্লাহ রসুল, এই জায়গাটি, এই খাইবারের প্রান্তের জায়গাটি আমি ওয়াকফ করে দিলাম কাদের জন্য? ইয়াতিমদের জন্য, মুসাফিরদের জন্য, যারা অসহায় মিসকিন শ্রেণীর ব্যক্তি, তাদের জন্য আল্লাহ রসুল আমি এই জায়গাটি ওয়াকফ করে দিলাম। আর কিয়ামত পর্যন্ত এই জায়গাটি ওয়াকফ হিসাবেই থেকে যাবে।
উমর বলেই দিচ্ছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা শর্ত লাগিয়েই দিচ্ছেন যে যদি কেউ চায় এই জায়গাটির কেউ ওয়ারিসান হতে পারবে না, যদি কেউ চায় এই জায়গাটির মালিকানা নিতে পারবে না, যদি কেউ চায় এই জায়গাটি অন্য কাউকে বিলিয়ে দিতে পারবে না বা হিবা পর্যন্ত করতে পারবে না। এই হচ্ছে ওয়াকফের নিয়ম। আপনি ওয়াকফের রুলস যদি পড়েন, ওয়াকফ এর নিয়মই হচ্ছে যে কোনো জায়গায় যে প্রপার্টিটা ওয়াকফ করা হয়েছে সেই জায়গাটি কেউ কোনোদিন চাইলে কি করবে না, ওয়ারিসান সূত্রে কোনোদিন পাবে না। প্রত্যেক ওয়াকফের জায়গায় এক একটা মতোয়ালি রয়েছে, একটা নাজির রয়েছে। সেই মতোয়ালি যদি চায় সেই ওয়াকফের সম্পত্তির ওয়ারিস হতে পারবে না। সেই মতোয়ালিও যদি চায় সেই ওয়াকফের সম্পত্তি কাউকে হেবা পর্যন্ত করতে পারবে না। প্রত্যেকটি ওয়াকফের সম্পত্তি এরকম ধরনের শর্ত সাপেক্ষ লাগানো হয়ে রয়েছে। এই শর্ত আমরা কোথা থেকে শিখেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে। এই ওয়াকফের সম্পত্তির সূচনা কোথা থেকে হয়েছে? আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে একজন সাহাবা বলছেন যে এইটা হওয়ার পরে আমাদের মধ্যে এমন কোনো সাহাবা ছিল না, এমন কোনো ব্যক্তি ছিল না যে দিনের জন্য কিছু ওয়াকফ করে জানি। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে কেউ সাদকায়ে জারিয়া করতে পারে, কেউ সাদকায়ে জারিয়া তো করতে পারে, তাহলে সাদকায়ে জারিয়া আর ওয়াকফে জারিয়া এটা দুটোর মধ্যে তাহলে পার্থক্যটা কি? সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ সহকারে শুনবেন। সংক্ষিপ্ত আকারে কয়েকটি মাত্র কথা বলবো। শুধুমাত্র সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া যদি কোনো ব্যক্তি করে, ধরুন এই মাইকটা কেউ সাদকা করে দিয়েছে, সাদকায়ে জারিয়া হিসাবে দিয়ে দিয়েছেন মসজিদে, মসজিদে দিয়ে দেওয়ার পরে মসজিদ কর্তৃপক্ষ যদি এই মাইকটা চায় পরবর্তীতে কি করতে পারে, কোনো জায়গায় বিক্রি করে দিতেও পারে। যেহেতু যখনই তে সাদকায়ে জারিয়া করে দিল মসজিদ কর্তৃপক্ষকে, মসজিদ কর্তৃপক্ষ এর প্রায় মালিকানা হয়ে গেল, মানে মসজিদের মালিক হয়ে গেল। এবার পরবর্তীতে মাইকটা যদি কোনো কিছু ডিস্টার্ব করে অন্য কাউকে বিক্রি করে দিতে পারে। কিন্তু ওয়াকফে জারিয়া কোনো সম্পত্তি যদি ওয়াকফ করা হয় সেটা কোনোদিন কেউ চাইলে কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না, ওয়ারিসান সূত্রে ওয়ারিস হতে পারবে না, কাউকে দিতে চাইলেও দিতে পারবে না। এটাই হচ্ছে ওয়াকফে এমন একটা বিষয় যে ওয়াকফটাও একটা সাদকায়ে জারিয়া, যেটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকার আমাদের পূর্বপুরুষরা করে গেছেন। কিছুদিন পূর্বে আমাদের মাননীয় অমিত শাহ সাহেব, যিনি আমাদের হোম মিনিস্টার, তিনি একটি ইন্টারভিউয়ের মধ্যে তিনি নিজেও স্বীকার এটা করেছেন যে ওয়াকফের যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র মোগল পিরিয়ডে হয়নি। ওয়াকফের সম্পত্তি ভারত উপমহাদেশে শুধুমাত্র মোগল পিরিয়ডেই জমা হয়নি, বরং মোগল পিরিয়ডের পূর্ব থেকেই নেই ওয়াকফের সম্পত্তির সূচনা হয়েছে। আর এই সম্পত্তিগুলো ওয়াকফের আন্ডারে ছিল বলেই আজকে কি হয়েছে, এখনো পর্যন্ত প্রোটেক্ট রয়েছে, হেফাজতে রয়েছে। যদি অন্য কোনো পদ্ধতিতে কেউ দিয়ে যেত এত সম্পত্তি ওয়াকফের থাকতো না। সম্মানিত উপস্থিতি, ওয়াকফের দুটো ভাগ রয়েছে, ওয়াকফের দুটো ভাগ রয়েছে। একটি হচ্ছে ওয়াকফ লিল খাইরি, একটি ওয়াকফ কি জনসাধারণের জন্য পুরোপুরি বিলিয়ে দেওয়া, মানে জনসাধারণকে সেটা হোক মুসলিম সেটা হোক অমুসলিম সকলেই ব্যবহার করতে পারবে, এটাকে বলা হয় ওয়াকফ লিল খাইরি। যেমন উদাহরণস্বরূপ কোন প্রপার্টিগুলো আমাদের ওয়াকফ লিল খাইরি? আমাদের চুঁচুড়ার বুকে, চুঁচুড়া মহসিন কলেজ, চুঁচুড়া কোর্ট, চুঁচুড়া ওই এলাকা চত্বরটা হসপিটাল, চুঁচুড়া হসপিটাল, এগুলো সব কি এই জায়গাগুলো ওয়াকফ লিল খাইরি। এই জায়গাগুলো ওয়াকফের সম্পত্তি এবং ওয়াকফ লিল খাইরি, এগুলো অমুসলিম মুসলিম সকলেই ব্যবহার করে। হসপিটালে অমুসলিম মুসলিম সকলেই যায়, কোর্টে অমুসলিম মুসলিম সকলেই যায়, কলেজে অমুসলিম মুসলিম সকলেই পড়ে। এগুলো হচ্ছে ওয়াকফ লিল খাইরি আন্ডারে পড়ে। আরেকটি হচ্ছে ওয়াকফ লিল আহলি, ওয়াকফ লিল আহলি এটা কেমন ধরনের? ওয়াকফ লিল আহলি বলা হয় যে কোনো সেই যুগে কোনো এমন নিম্ন শ্রেণীর ব্যক্তি ছিল, এত মিসকিন পর্যায়ের ব্যক্তি ছিল যাদের পেট চালানোর মতো রুজি রোজগারের কোনো ক্ষমতা ছিল না।
সেই যুগে সাহাবাগণ যারা ধনসম্পত্তি ব্যক্তি ছিল তারা কি করতো, তাদের পরিবারকে খাস করে ওয়াকফ করে দিত। তাদের পরিবারকে, মানে সে খাবে, তার ছেলে খাবে, মানে তার পুরো জেনারেশন পরস্পর তার বংশ পরম্পরায় এই সম্পত্তি ভোগ করতে পারবে। এটাকে বলা হয় কি, ওয়াকফ লিল আহালি। কিন্তু শর্ত একটাই, যে সেই ব্যক্তি, সেই ফ্যামিলি, সেই পরিবার চাইলে সেটা বিক্রি করতে পারবে না, সেটা ওয়ারিসান সূত্রেও নিতে পারবে না। শুধুমাত্র কি করতে পারবে, ভোগ করতে পারবে, ভোগ ছাড়া আর কিছু করতে পারবে না। পূর্বেই বললাম ওয়াকফ বলা হয় তাহবিসুল আসল ওয়া তাসবিলুল মানফা। আসলটা সর্বসময় কি থাকবে, অব্যাহত থাকবে, তার লাভ্যাংশটা কেউ ভোগ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জেনে নিই যে ওয়াকফের সম্পত্তি আমাদের ভারতবর্ষে কতটা রয়েছে। গোটা বিশ্বে যদি একবার নজর ফেলি তাহলে জানতে পারবো যে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি ওয়াকফের সম্পত্তি কোথায় রয়েছে, আমাদের ভারতবর্ষে। আমাদের ভারতবর্ষের বুকে ওয়াকফের সম্পত্তি সব থেকে বেশি রয়েছে। কতটা রয়েছে, একটা সমীক্ষা অনুযায়ী একটি ওয়েবসাইটের ঘাঁটাঘাঁটির পর সেই ওয়েবসাইটে একটি সমীক্ষা দিয়েছেন যে আমাদের ভারতবর্ষের বুকেই প্রায় 28,20,000 বিঘা কি রয়েছে, 28,20,000 বিঘা ওয়াকফের সম্পত্তি রয়েছে। আর আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াকফের সম্পত্তি কোথায় রয়েছে, উত্তরপ্রদেশের মধ্যে। উত্তরপ্রদেশে, ইউপিতে সব থেকে বেশি ওয়াকফের সম্পত্তি রয়েছে। উত্তরপ্রদেশের পরে পরে সব থেকে বেশি ওয়াকফের সম্পত্তি কোথায় রয়েছে, আমাদের বাংলার বুকে। আমাদের বাংলার বুকে, আমাদের বাংলার বুকেই প্রায় 2,43,000 বিঘা ওয়াকফের জমি রয়েছে, সম্পত্তি রয়েছে। তার মধ্যে শুধুমাত্র কলকাতার বুকে 2,525 বিঘা সম্পত্তি ওয়াকফের রয়েছে। কিছুদিন পূর্বে আমরা নিউজ চ্যানেলে দেখছিলাম না, এমনকি ওয়াকফের সম্পত্তি ইডেন গার্ডেন্স যেটা আমরা নাম শুনি সেটাও নাকি ওয়াকফের সম্পত্তির আন্ডারে, এমনকি রাজভবন যেটা সেটাও নাকি ওয়াকফের সম্পত্তির আন্ডারে। তাহলে আমাদের পূর্বপুরুষরা যে এমন একটা কাজ করে গেছেন যেটা এক ধরনের সাদকায়ে জারিয়া, যেটা যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত মানুষ সেটা লাভ্যাংশ নিতে পারে, সেটার ভোগ করতে পারে, এই ধরনের কাজ করে গেছে। কিন্তু আমাদের কেন্দ্র সরকার আজ আমাদের এই সম্পত্তিতে হস্তক্ষেপ করছে। এই মুহূর্তে আমাদের একটা বড় করণীয় রয়েছে, সেটি কি, শুধুমাত্র মিছিল, বিক্ষোভ, পথ জাম, রাস্তাঘাট জাম, মানুষকে হয়রানি করলেই কি আমরা বিজয় লাভ করে নেব? তাই যদি হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওইটাই শিখিয়ে যেতেন যে নিজের অধিকার ছিনিয়ে নিতে তুমি রাস্তা জাম করো। রসুলদের ইতিহাস পড়েন, আমাদের নবীর ইতিহাস পড়েন, আমাদের নবীর আপনি ইতিহাস পড়েন। শুরুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মক্কার বুকে বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন তোমরা কামিয়াব হয়ে যাবে, তখনই আল্লাহ রসুলের পিছু লেগে গেল মানুষ। পিছু লাগতে লাগতে এমন অবস্থা হলো আল্লাহ রসুল শেষ পর্যন্ত মক্কা থেকে কোথায় গেল, মদিনায় হিজরত করলো। মদিনায় হিজরত করলো। মক্কার কুরাইশরা তখন, আবুল আহাব তখন কি চক্রান্ত করলো, যে একে এইভাবে জব্দ করা যাচ্ছে না। সমস্ত বংশ থেকে এক একটা কি করলো, এক একটা ছেলে জোগাড় করলো এবং রাতের অন্ধকারে তাকে হত্যা করার চক্রান্ত করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই খবর জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কৌশলের খবর জানে। আল্লাহ রসুলকে আয়াত নাজিল করে বলে দিচ্ছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াখরুজুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা। আল্লাহ রসুল আপনি জেনে রাখেন যে এরা আপনাকে 3টি জিনিস করতে চাইছে। বর্তমানে আমাদের পিছনে যারা চক্রান্ত করছে, আমাদের মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তারাও এই 3টি কথাই আমাদেরকে বারংবার বলে, বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই। একটি কি, তোমাদেরকে বন্দি করব, বলে না সিএএনএ, আমি তোমাদেরকে কি করব, বন্দি করব। এটা যুগ যুগ ধরে কাফেরদের চক্রান্ত চলেছে মুসলিমদের পিছনে, কিন্তু কোনোদিন সাকসেস হতে পারেনি। যেমনটি আল্লাহ রসুলকে বলেছিল কি করবে, একে বন্দি করতে হবে এবং আও ইয়াখরিজুকা, একে বিতাড়িত করতে হবে। আমাদেরকে বলে না বারবার
শুনতে পান না নিউজ চ্যানেলে? পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও, বলে না? শুনতে পান তো? এই ধরনের চক্রান্ত আমাদের কাছে শুধুমাত্র হয় না, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের নবী যারা ছিল, তাদের বিরুদ্ধেও এই চক্রান্ত চলেছে। আরেকটি কি বলে? আউয়াকতুলুকা, তোমাকে হত্যা করব। আল্লাহ রসুলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমার পিছনে চক্রান্ত করে, তুমি এবার আল্লাহ রসুল হিজরত করে নাও। যখন আল্লাহ রসুল হিজরত করলেন, যখন পালিয়ে গেলেন, রাতারাতি বেরিয়ে গেলেন, তখন তারা যখন এসে দেখলেন যে আল্লাহ রসুল তার বেডে নেই, তখন কি করলো? এলান করে দিল, পুরোপুরি এলান করে দিল যে মোহাম্মদকে যদি কেউ ধরে এনে দিতে পারে 100টি উট উপহার দেওয়া হবে, 100টি উট। তখন আল্লাহ রসুল গাড়ে শহরের একটি জায়গায় লুকিয়ে রয়েছে আবু বকর আল্লাহ রসুল। তখন আল্লাহ রসুলকে খুঁজতে খুঁজতে মানুষজন খুঁজছে, এই অবস্থায় এইভাবে পুরো মানে গুহার নিচে আল্লাহ রসুল রয়েছে এবং ওপরে মানুষজন খুঁজছে। তখন আবু বকর আল্লাহ রসুলকে বলছেন, এ আল্লাহ রসুল, যদি তারা একবার পায়ের দিকে তাকিয়ে দেখে, তার পায়ের দিকে যদি একবার তাকিয়ে দেখে, আমাদেরকে দেখে নেবে আর আমাদেরকে হত্যা করে দেবে। আল্লাহ রসুল তখন খুব একটা দামি কথা বলেছিলেন। আল্লাহ রসুল তখন বলেছিলেন যে আবু বকর, তুমি শুনে রাখো, এই জায়গায় আমরা দুজন নেই, বরং আমাদের ছাড়াও, দুজন ছাড়াও আর একজন আছে। সেটা কে? আল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। যখন এই কথা আল্লাহ রসুল বললেন আবু বকরকে, তখন আবু বকর চুপ করে গেল এবং একটি কোরআনের আয়াত ওই ব্যাপারে নাজিল হয়েছে, লা তাহজাল ইন্নাল্লাহা মা'ানা, তোমরা হতস্তর হও না, ভয় পেও না, তোমাদের সাথে আল্লাহ রয়েছে। আল্লাহ যাদের সাথে রয়েছে, আল্লাহর ক্ষমতা যাদের সাথে রয়েছে, তাদের আবার কোনো ভয় রয়েছে? কখনোই ভয় নেই। শুধুমাত্র আমরা ঈমান হারা যদি হয়ে যায়, তাহলে আমাদের এই অবস্থাই হবে। আপনি যুগ যুগ ধরে দেখেন কওমদের ইতিহাস, প্রত্যেকটা কওম যাদেরকে ধ্বংস করা হয়েছে একটাই কারণ, আল্লাহর নাফরমানি করার জন্য, আল্লাহর নির্দেশকে না মানার জন্য, অমান্য করার জন্য। আর সেই অবস্থা আজ মুসলিম জাতির। আজ আমরা এমন আমাদের অবস্থা, আমরা রমাজানকে শুধুমাত্র নামাজের জন্য খাস করে নি। রমাজানটা যেন কেউ নামাজ পড়লে, রোজা রাখলেই 11 মাস কোনো প্রয়োজন পড়ে না। আমরা সেই ধরনের মানুষ। কিভাবে আল্লাহর সাহায্য আসবে? কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন যদি আমাদের ঈমানের অবস্থা এই হয়? কখনো আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন? আপনি আল্লাহর কাছে সাহায্য নিতে চান, আপনার ঈমানের পরিবর্তন আনুন, আপনার চিন্তা চেতনার পরিবর্তন আনুন, আপনার আকীদার মধ্যে চেঞ্জ আনুন। আল্লাহ তাআলা ইবাদত 12 মাসের জন্য ফরজ করেছেন, 1 মাসের জন্য নয়। কোনো জায়গায় কোনো আমাদের পূর্বপুরুষদের আপনি কোনো ইতিহাস পাবেন না যারা এই ধরনের নোংরামি ঈমানের অধিকারী ছিল আমাদের মতো। এই জন্য আমাদেরকে ঈমানের দিকে ফিরে আসতে হবে, আমাদেরকে ঈমানের দিকে ফিরে আসতে হবে, আমাদের ঈমান পরিবর্তন করতে হবে। আমাদের ঈমানের মধ্যে যে ভেজাল রয়েছে, সেই ভেজালগুলো দূর করতে হবে। তবেই আমরা কিন্তু আল্লাহকে ডাকলে, আল্লাহ তাআলা কি বলেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। যতই আমাদের পিছনে চক্রান্ত করা হোক, যতই কিছু চেষ্টা করা হোক না কেন, আল্লাহ তাআলার যদি ক্ষমতা থাকে, আল্লাহর যদি শক্তি আমাদের সাথে থাকে, তাহলে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, আমাদের পিছনে চক্রান্ত করতে পারবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এই সময়টা এমন একটি করুণ সময়ের আমরা সম্মুখীন। এই সময়ে যদি আমরা দিন থেকে এইভাবে দূরে থাকি, তাহলে কিন্তু আমাদের অবস্থা আরও করুণ অবস্থা হবে। আজ ওয়াকাফ ছিনিয়ে নিয়েছে। ওয়াকাফের আন্ডারে বলা হচ্ছে যে একটি সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে ওয়াকাফের আন্ডারে প্রায় 60% সম্পত্তি কি রয়েছে? কবরস্থান রয়েছে। 60%। আপনি চিন্তা করেন তাহলে কত শত শত কবরস্থান, শত শত বিঘা কবরস্থান ওয়াকাফের আন্ডারে রয়েছে। আজ যদি কবরস্থানগুলো কেন্দ্রীয় সরকার ছিনিয়ে নেয়, হস্তক্ষেপ করে নেয়, যেহেতু ওয়াকাফ সংশোধনী বিল তারা পাস করে নিয়েছে, তাহলে এমন একটা সময় আসবে যেখানে আমাদের মৃত্যুর পরে আমাদের কবরস্থ করার জায়গাটাও আমরা পাবো না। আমাদের কবরস্থানটাও ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজ মসজিদ ছিনিয়ে নেওয়া হচ্ছে, মাদ্রাসা ছিনিয়ে নেওয়া হচ্ছে, ঈদগাহগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনার ঈদগাহ, আপনার মসজিদ যদি ছিনিয়ে নেওয়া হয়, তাহলে আপনি কোথায় গিয়ে নামাজ পড়েন? এটাই তো হবে। তারা নাকি একটা সমীক্ষা করেছে, কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখছিলাম, তারা একটা সমীক্ষা করেছে। একজন ব্যক্তি বলছে যে নামাজটা আমাদের নাকি কম্পালসারি নয়, তার একটা গবেষণা অনুযায়ী। সে যুক্তি দিচ্ছে কি জানেন? যে নামাজটা মুসলিম উম্মার ফরজ নেই এই জন্যই যে হাদিসের মধ্যে সীমাবদ্ধ। নামাজের হাদিস, নামাজ যে ফরজ,
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা তো হাদিসেই পাওয়া যায়, মুসলিম জাতির মধ্যে তো পাওয়া যায় না। সে যুক্তি দিচ্ছে যে একটি গ্রামে যদি 50টা ঘর থাকে, নামাজ পড়ে 10টা ঘর, 40টা ঘর তো নামাজ পড়ে না। যদি কম্পালসারি থাকতো, এটা যদি ফরজ থাকতো, তাহলে 50টা ঘরেই নামাজ পড়তো। এজন্য এদের এত বড় জায়গা ধরে কবরস্থান, এত বিঘা বিঘা সম্পত্তির ঈদগাহ, এত বিঘা বিঘা সম্পত্তির মসজিদের প্রয়োজন নেই, এদের কম করে দিই। যদি গ্রামে 50টি ঘর থেকে 10টা ঘর নামাজ পড়ার মতো জায়গা করে দিই, বাকি অংশটা আমরা নিয়ে নেব, বাকি অংশটা আমরা ছিনিয়ে নিই। কেন, এরা তো 50টা ঘর নামাজ পড়তে আসে না, জায়গাটা বেকার পড়ে আছে। এবার টের পাচ্ছেন আপনি যে কি অবস্থা আজ আমাদের। আমরা যদি নামাজ না পড়ি, যদি আমরা দিন থেকে দূরে থাকি, এই অবস্থা যদি আমাদের হয়, স্বাভাবিক বিষয় আমাদের অমুসলিম ভাইদের ধারণা আসবে যে এত বড় অংশ জুড়ে মসজিদগুলো নির্মাণ করে রাখার কোনো প্রয়োজন নয়। এই জন্য পরিবর্তন হন, নিজেকে পরিবর্তনের রাস্তায় আনুন। আমাদের নামাজ আল্লাহ তাআলা কি করেছেন, গোটা 12টি মাস ফরজ রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একজন বান্দা কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত করবে? যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হচ্ছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করবে একজন মুমিন, একজন মুসলিম। তাহলে 1 মাসের নামাজি, 1 মাসের রোজাদার, 1 মাসের তসবিহ পালনকারী, 1 মাসের কোরআন তেলাওয়াতকারী, এই ধরনের সিজনের নামাজি হয়ে আল্লাহ তাআলার কাছে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনার পূর্বের আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, এর বৈশিষ্ট্যই হলো যে আপনি তারপরে আবার একটা ভালো কাজ করতে পারছেন। তাহলে আপনি এত নামাজ পড়লেন রোজার মাসে, এত জিকির আজকার করলেন, এত কোরআন তেলাওয়াত করলেন, এত কিছু করলেন, আবার ঈদের দিন থেকে মসজিদ ভুলে গেলেন, 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিলেন, মানে আপনার রমাজানে আমার কবুলই হয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই জন্য নিজের আমল কবুল করিয়ে নিতে এমন বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে, পরেও যেন আপনি ভালো কাজ করতে পারেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার সময় শেষ। এই জন্য শেষ আবেদন আপনাদের সম্মুখে, আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, নিজের রক্ষার জন্য, মুসলিম উম্মাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, নিজের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে আজ থেকে 5 ওয়াক্ত নামাজটা ধরেন। 5 ওয়াক্ত নামাজ, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধানটা মানেন। আপনাকে এখন বলছি না আপনি সুন্নত নফল আপনি পড়েন, আপনি আগে কি করবেন, ফরজটা নিজের জীবনে কি করেন, প্রতিষ্ঠিত করেন। কে কে নামাজ পড়বেন? আজ থেকে কে নামাজ পড়বে হাত তোলেন তো দেখি। কে কে নামাজ পড়বেন? অনেকে হাত তোলেন, মানে নামাজ পড়বেন না। হ্যাঁ, ওয়াদা করেন আজ থেকে। দেখুন, শয়তান না, আমাদের শয়তানগুলো আমাদের না রগে রগে ঢুকে আছে, আর এই শয়তানকে যদি প্রতিহত না করতে পারেন না, আপনি কিন্তু বিজয়ী নয়। প্রকৃত বিজয়ী ওই ব্যক্তি যে শয়তানের সাথে লড়াইয়ে জিততে পারলো। নিজের ভাইয়ের 2 বিঘে সম্পত্তি জোর করে দখল করে নিতে পারলে এটা কিন্তু একজন খিলাড়ি বা একজন লড়াকুর প্রমাণী নয়, কখনোই। শয়তানকে প্রতিহত করতে হবে। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদের শয়তানগুলো কি কোথায় রয়েছে, আমাদের অন্তরের মধ্যে জায়গা তৈরি করে ফেলেছে, বিরাট ঘর করে ফেলেছে। এই জন্য অন্তরকে কন্ট্রোল করতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে। আপনার মন কখনোই বলবে না তো আপনি নামাজের দিকে যান, যেহেতু শয়তান আপনাকে গ্রাস করে ফেলেছে। এই জন্য আমাদের অন্তরগুলো একটা বিজনেস পার্টনারের মতো। বিজনেস পার্টনারকে যদি আপনি তার মতো করে ছেড়ে দেন, বিজনেস পার্টনার আপনার বিজনেসটাই ডুবিয়ে দেবে, আপনার ব্যবসা তোলপাড় করে দেবে, আপনাকে ডুবিয়ে ছাড়বে, পুরো রাস্তায় নিয়ে আসবে আপনাকে। অনুরূপভাবে আপনার মনকে যদি তার মতো করেই যদি আপনি ছেড়ে দেন, আপনার মন কোনোদিন আপনাকে বলবে না নামাজের দিকে চল, সব সময় বলবে ওই বোট খেলতে ক্লাবের দিকে চল, বাজারের দিকে চল। নামাজ হচ্ছে আবার টিভিটা এখন অন কর, নামাজ হচ্ছে IPL ম্যাচ চলছে একবার অন করে দেখ, এই কথাই বলবে। এই জন্য মনের সাথে মনকে আমাদের নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, অন্তরকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু প্রকৃতপক্ষে আমি বিজয়ী। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।